আইপিএল 2025-এর নিলামে 4টা বিদেশি প্লেয়ার ঝড় তুলতে চলেছে। তো কে 4টা প্লেয়ার এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে দেবেন আর একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটাকে শুরু করি। নাম্বার 1, মিচেল স্টার্ক। আইপিএল 2024 সালে কেকেআর দল মিচেল স্টার্ককে 24,75,00,000 টাকায় কিনেছিল, কিন্তু মিচেল স্টার্ক যে মাপের বোলার সেভাবে সে কাজ করতে পারেনি এবং তার খুবই বাজে পারফরম্যান্স হয়েছিল এবং তার উপরে অনেক প্রশ্ন উঠছিল কি 24,75,00,000 টাকায় কিনে সে এভাবে পারফরম্যান্স করছে এবং এভাবে ব্যাটসম্যানদের কাছে মার খাচ্ছে। কেউ ভাবতে পারেনি কি মিচেল স্টার্কের এত খারাপ পারফরম্যান্স হবে এবং প্রত্যেকটা ব্যাটসম্যান এসে তাকে এভাবে 4-6 মারবে। তো মিচেল স্টার্ক খুবই খারাপ পারফরম্যান্স হয়েছিল লিগ ম্যাচগুলোতে, কিন্তু সে কোয়ালিফায়ার ম্যাচগুলোতে দারুণ পারফরম্যান্স করেছিল এবং কেকেআর দল যে চ্যাম্পিয়ন হয়েছে একমাত্র মিচেল স্টার্কের জন্যই চ্যাম্পিয়ন হতে পেরেছিল, কেননা যে মেন ম্যাচগুলো ছিল কেকেআর দলের সেখানে কাজ করেছিল মিচেল স্টার্ক এবং কোয়ালিফায়ার 1-এ 3 উইকেট নিয়েছিল। ট্রাভিস হেড, অভিষেক শর্মা সবাইকে আউট করে দিয়েছিল এবং একতরফা করে দিয়েছিল সেই ম্যাচটাকে, এবং ফাইনাল ম্যাচেও দারুণ পারফরম্যান্স করেছিল, ট্রাভিস হেডকে আউট করেছিল এবং কেকেআর দলকে আসানি সে ম্যাচ জিতিয়ে দিয়েছিল এবং 113 রানে অল আউট করে দিয়েছিল হায়দ্রাবাদকে। তো কেকেআর দল আইপিএল 2025-এর জন্য মিচেল স্টার্ককে রিটেন করতে পারবে না, কেননা 24,75,00,000 টাকায় তাকে কিনেছে এবং 2025 সালে মেগা অকশন আছে, আর মেগা অকশনের জন্য এত টাকা দিয়ে তাকে রিটেন করতে পারবে না কেকেআর দল এবং তাকে রিলিজ করতে হবে এবং সে অকশনে যাবে এবং অকশনে গিয়ে আবারও ঝড় তুলতে চলেছে 2024 নিলামের মতো। 2 নম্বর, জ্যাক ফ্রেজার ম্যাকগার। এটাও অস্ট্রেলিয়ার প্লেয়ার এবং আইপিএল 2024 সালে দিল্লির দিক থেকে খেলেছেন এবং দিল্লির দিক থেকে দারুণ খেলেছেন এবং দারুণ শুরুয়াত দিয়েছেন, তাওয়ার তোড় শুরুয়াত দিয়েছেন। এরকম প্লেয়ার কোন দল না চাইবে? সবাই চাইবে কি এমন একটা ওপেনার আমাদের দিকে আসুক যে পাওয়ার প্লেতেই 40-50 রান করে নেবে। আর জ্যাক ফ্রেজার ম্যাকগার এভাবেই খেলছিল আইপিএল 2024-এ দিল্লির দিক থেকে, তারপর তোর ক্রিকেট খেলছিল এবং প্রত্যেকটা বলে হিট লাগাবার চেষ্টা করছিল। তাই জন্যই তাকে আইপিএল 2025-এর নিলামে অনেক দল তার পিছনে যাবে এবং সে অনেক টাকা পাবে এবং সেও আইপিএল নিলামে ঝড় তুলতে চলেছে। 3 নম্বর, ফিল সল্ট। ফিল সল্ট কেকেআর দল থেকে আইপিএল 2024 সালে খেললেন, দারুণ পারফরম্যান্সে করেছিল। রিপ্লেসমেন্ট হিসেবে কেকেআর দলে এসেছিল জেসন রয়, আসবে না বলেছিল, কিছু ফ্যামিলি কারণের জন্য সে আসতে পারেনি এবং তার পরিবর্তে ফিল সল্টকে নেওয়া হয়েছিল কেকেআর দল থেকে, কিন্তু ফিল সল্ট যেভাবে পারফরম্যান্স করেছে কেউ এক্সপেক্ট করেনি। তারপর তোর শুরুয়াত দিয়েছে কেকেআর দলকে, একতরফা ম্যাচ জিতিয়েছে এবং পাওয়ার প্লেতেই ম্যাচকে কেকেআর দলের দিকে নিয়ে এসছে। আর তাই জন্যই ফিল সল্ট আইপিএল 2025-এর নিলামে ঝড় তুলতে চলেছে। কেকেআর দল তাকে রিটেন করতে পারবে না, কেননা অনেক বড় বড় প্লেয়াররা কেকেআর দলে আছেন এবং তারাকে রিটেন করতে অনেক সমস্যা হচ্ছে কেকেআর দলের। তাই জন্যই রিটেন করতে পারবে না ফিল সল্টকে এবং সে অকশনে যাবে এবং অকশনে গিয়ে একদম ঝড় তুলতে চলেছে এবং 10টা টিম আছে, 10টা টিমের মধ্যে প্রায় 6-7টা টিম তার পিছনে যাবে এবং তাকে নেওয়ার চেষ্টা করবে, কেননা যেভাবে সে খেলেছে, যেভাবে শুরুয়াত দিয়েছে, সবাই চাইবে কি ফিল সল্ট আমাদের দলে আসুক আর কেকেআর দল তাকে ফেরাবার চেষ্টা করবে। 4 নম্বর, গ্লেন ম্যাক্সওয়েল। গ্লেন ম্যাক্সওয়েল আইপিএল 2024 সালে ভালো পারফরম্যান্স হয়নি তার, আরসিবি দল থেকে খুবই খারাপ পারফরম্যান্স সে করেছিল, কিন্তু তার আগের বছর 2023 সালে দারুণ ক্রিকেট খেলেছিল এবং আরসিবি দলকে একাই আগে নিয়ে যাচ্ছিল। তাই জন্যই গ্লেন ম্যাক্সওয়েলকে আইপিএল 2024-এর খারাপ পারফরম্যান্সের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাকে রিলিজ করে দেবে এবং সে অকশনে যাবে এবং অকশনে গিয়ে আবারও ঝড় তুলতে পারে, কেননা অস্ট্রেলিয়ার দিক থেকে সে দারুণ ক্রিকেট খেলে এবং তাই জন্যই গ্লেন ম্যাক্সওয়েল যখনই অকশনে আসে সে বড় অ্যামাউন্ট পায় এবং এবারও যদি সে অকশনে যায় তাহলে অনেক টাকা পাবে এবং ঝড় তুলতে পারে আইপিএল অকশনে নিলামে। এই 4টা প্লেয়ার ঝড় তুলতে চলেছে আইপিএল 2024-এর নিলামে। 1 নম্বর মিচেল স্টার্ক, 2 নম্বর জ্যাক ফ্রেজার ম্যাকগার, 3 নম্বর ফিল সল্ট আর 4 নম্বর গ্লেন ম্যাক্সওয়েল। তো এই 4টা প্লেয়ার আইপিএল 2025-এর নিলামে ঝড় তুলতে চলেছে। তো আপনারা কি মনে করেন কত টাকা করে পেতে পারে এই 4টা প্লেয়ার যদি অকশনে যায়? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন। আর ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।